ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এবং হাজর আলাইহিস সালামকে ওইখানে যেখানে জন্মপুর যেখানে হয়েছে এখন বর্তমানে ওখানে দেখে তিনি চলে যাচ্ছিলেন। মরুভূমি এলাকা, পানি নেই, কিছু নাই, জনমানব এলাকা থেকে চলে যাচ্ছিলেন। হাজর আলাইহিস সালাম বারবার বলছিলেন ইব্রাহিমকে আলাইহিস সালামকে, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, টাকা রেখে যাচ্ছেন, জনমানব এলাকা, খাবার দাবার নেই, কিছু নাই, মরুভূমি। বারবার বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন তাকাচ্ছেন না, তিনি চলে যাচ্ছেন। এক পর্যায়ে দেখছেন যে ইব্রাহিম তো হাজর আলাইহিস সালামের কথা শুনছেন না। এক পর্যায়ে হাজর বলেন, হে ইব্রাহিম, আপনাকে কি আল্লাহ আদেশ করেছেন যে আমাদেরকে রেখে চলে যাওয়ার জন্য? তখন তিনি বলেন, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজর বলেন, যদি বাস্তবে এমনটাই হয়ে থাকে, আপনাকে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে একা রেখে চলে যাওয়ার জন্য, তাহলে কোনো সমস্যা নেই, আমরা রাজি আছি, আমরা খুশি আছি, আপনি চলে গেলে কোনো সমস্যা নেই। যে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছে আমাদেরকে রেখে চলে যাওয়ার জন্য, ওই আল্লাহই আমাদেরকে খেয়াল রাখবেন, সমস্যা নেই, জান আল্লাহ চলে যান। যখন চলে গেলেন একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে কিছু খাবার ছিল, খাবার সব শেষ, পানি সব শেষ, কিছু নাই, কি খাবে? ছোট্ট ছেলে ইসমাঈল তো সেখানে আছে, কাঁদছে, চটপট করছে, কি খাবে? পানি নাই, খাবার নাই, কিছু নাই। হাজর আলাইহিস সালাম তিনি একটা ভাবে যাচ্ছেন, আমার মা যাচ্ছেন, আবার সবাই, আমার মা ভাই, আমার সবাই, আমার মা ভাই, আমার সবাই, আমার মা ভাই, সাত চক্র দিয়েছিলেন। এই সাত চক্র দিয়ে খুঁজছেন পানি কোথায়, পানি কোথায়। ইসমাঈল চটপট করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাজর আলাইহিস সালামের তওবা মাহমতে বারবার দৌড়াদৌড়ি করা এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত জলমান সমাজ করবে ওইখানে দৌড়াদৌড়ি করা সমাজের ওয়াজিব করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ, এত পছন্দ করেছেন আল্লাহ। হাজর রাসূল ধরছে, এই দৌড়টাই কিয়ামত পর্যন্ত সমাজ করবে সমাজের ওয়াজিব। সেখানে গেলে সাইন করতে হবে, দৌড়তে হবে জায়গাটা, ওই যে হাজর করেছেন, আপনাকে দৌড়তে হবে জায়গা। আল্লাহ এত পছন্দ করেন। সময় তো হাজিরিন, যখন দেখেছেন এখন যাই তিনি গল করে পানির আওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিন্নাতকে পাঠাতেছেন। ইসমাঈল তো হয়ে শুয়ে আছে, ছোট্ট বাচ্চা, পা নাড়াচ্ছে, যেখানে পা নাড়াচ্ছে, পা যেখানে আঘাত লাগতেছে, আল্লাহ জিব্রাইল বলে, ও জিব্রাইল যাও, জিব্রাইল এসে দাঁড়ান দিয়ে সেখানে বাড়ি মারছে, সাথে সাথে আল্লাহ পক্ষ থেকে মানে ঝোড়া জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেটাই মাই জমদম। যখন আসছেন হাজরা, যখন আসছেন দেখি মানে গল আওয়াজ হচ্ছে, ও ভাই আগে দেখে যাও রে, ইসমাঈলের মায়ের দিক এখানে তো সব পানি আর পানি। তখন আমরা জানি পানি যখন পড়ে যাওয়া ধরে আমরা আটকানোর চেষ্টা করি, পানি বের হচ্ছে। হাজরা চিন্তা করলেন, আমার ইসমাঈল তো অনেক উন্নত, অনেক দৃষ্টান্ত, পানি তো শেষ হয়ে যেতে পারে, মরুভূমি সব আল্লাহ পারে শেষ হয়ে যাবে। তখন ইসমাঈল আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন হাজরা আলাইহিস সালাম বালু দিয়ে এটাকে ভরা দিচ্ছিলেন আর বলছেন, দাম 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 দাম। এর দাম মানে হলো স্টপ, এই থামো, পানি তুমি যাইও না, আমার তো পানি লাগবে। বালু দিচ্ছেন, আপনি এই দাম, এটা আরবি শব্দ না, এটা আরবি, এটা ইব্রাহিম শব্দ। কিন্তু হাজরা আপনাদের মধ্যে আমাদের তো আরবি ভাষা মানতেন না, তাদের ভাষায় তিনি বলছেন দাম মানে স্টপ, এই আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ এত পছন্দ করছেন, যার নাম রেখে দিয়েছেন মাই জমদম। এটা নামের ইতিহাস। সময় তো হাজির, মায়ের জমদম এরপর সেখান থেকে শুরু হলো। আজ পর্যন্ত কত লক্ষ কোটি মানুষ সেখানে পানি পান করছে, কোন মানুষ শেষ হচ্ছে, কোন মানুষ শেষ হচ্ছে না। মায়ের জমদম আমরা পান করবো, অন্য দিকতে পান করবো, খুশি মানে পান করবো। কারণ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জমদম বিষয়ে বলেছেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জমদম লিমা শিরকালাহু, যে মায়ের জমদম এমন একটা পানি, এই পানি যে খুশি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই খুশি করে দিবেন। সুবহানাল্লাহ, নবী বলেন ইনসালাতাহু তাকতাসি সাবাহাল্লাহ, তুমি যে মায়ের জমদম পান করো সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা মুবারাকাতুন, আল্লাহ বলেন এই মায়ের জমদম হলো বরকতপূর্ণ পানি। এরপর আল্লাহ বলেন ইন্নাহা তুহারাতুন ওয়া শিফাতুন, এই মায়ের জমদমের মধ্যে খাদ্যের যে পুষ্টি আছে, খাদ্যের সব পুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে রেখে দিয়েছেন। এটা পানি হতে পারে, কিন্তু খাদ্যের যত পুষ্টি আছে, যত পুষ্টি আছে, সব পুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে রেখে দিয়েছেন। এরপর বলেন ওয়া শিফাতুন, এই মায়ের জমদম এমন একটা পানি, যদি কেউ পান করে এই নিয়তে যে আল্লাহ তাকে সুস্থ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের উপর করে তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ফারিদ রাদিয়াল্লাহু আনহু একদিন মায়ের জন্য পান করছিলেন আর বলছিলেন, ফারিদ তো আমি এই পানি পান করছি এজন্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন প্রচন্ড গরম হবে সবাই উপস্থিত হয়ে যাবে, আমিও বললাম পিপাসা না লাগে ওই নিয়ে তাই পান করছি। সুবহানাল্লাহ।
সময় কথা দিন মায়ের জমজম বিষয় আছে আল্লাহ বলেন শরীর মাই আলা ওয়াজহিল আরদি মা জমজম পৃথিবীর বুকে কত আইটেম পানি আছে কত ধরনের পানি আছে আল্লাহ নবী বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সেরা পানি হলো মায়ের জমজম। এজন্য আমরা যারা ওখানে যাচ্ছি মায়ের জমজম পান করব আমরা নিয়ত করে পান করব এর মানে এই নিয়ত পান করতেছি আমাদের সুস্থ করে দেয় বিভিন্ন নিয়ত আমরা পান করব যা হাদিস দ্বারা প্রমাণিত আছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম তারা নিয়ত করতেন পানি পান করার সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন পানি পান করছেন মায়ের জমজম তিনি দোয়া করছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। ইয়া আল্লাহ আমি পান করছি এই বরকতে আপনি আমাকে আমার মেধা বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ পানি পান করছি এই পানির বদৌলতে আপনি আমাকে অনেক রিজিক দান করেন। ইয়া আল্লাহ এই পানি পান করছি এই পানির বদৌলতে আপনি আমাকে সুস্থতা জীবন দান করেন। সুবহানাল্লাহ। আমরা জানি আমরা আরো অনেক ঘটনা আছে যে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সময় বড় বড় বিখ্যাত মানুষ এই পানি পান করার সময় দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে অমুকের মতো মেধাবী বানিয়ে দেন, অমুকের মতো দান করেন, আমাকে অমুক বানান, আমাকে অমুক করে দেন। এই অনেক দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়। সেজন্য আমরা মায়ের জমজম পান করবো, পান করার সময় অন্তরে ধারণ করবো না কিন্তু ঐতিহাসিক একটা পানি সে পান করতে হবে না, চিন্তা করবেন ঐতিহাসিক একটা পানি। এই পানির সাথে জড়িয়ে আছে বিশাল একটা ইতিহাস, বরকতপূর্ণ পানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আল্লাহর নিদর্শন মায়ের জমজম কিন্তু একটা পৃথিবীর বুকে আল্লাহর নিদর্শন অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন।